Dear students of class 8, good morning. This is Little Dash, senior teacher English, Bangladesh Bank High School, Motijil, Dhaka. Dear learners, in my last class I taught you passage narration. I am once again here for taking my another class. It is about passage narration. Okay, the passage narration করতে গেলে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে বেসিক আইডিয়া দরকার। তাহলে আমরা আগেই বলেছি, আমরা ক্লাসে যখন আলোচনা করেছি তখন সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছি। আর প্যাসেজ ন্যারেশন কোনো কিছুই না, কয়েকটা সেন্টেন্স ন্যারেশনের সমষ্টি। তাও আমি বলেছি যে এখানে বিশেষত্ব তো কিছু থাকবেই, এটা আমরা শিখবো কীভাবে করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা যেমন গত ক্লাসে শিখেছিলাম প্যাসেজ ন্যারেশনে যখন নো থাকে তখন আমরা লিখে রিপ্লাইড বা অ্যান্সার্ড ইন দ্য নেগেটিভ, ইয়েস থাকলে রিপ্লাইড অর অ্যান্সার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরকম আজকে যদি এরকম স্পেশাল কোনো নিয়ম আসে তাহলে আমরা আজকেও সেটা শিখে নেব। ক্লিয়ার? আর আজকে দেখো আমরা যে প্যাসেজ ন্যারেশনটা নিয়েছি আমি পড়ি একটু। দ্য টিচার সেড টু দ্য বয়, ওয়াই আর ইউ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস? ক্লিয়ার? You are not attentive to your lessons. এই জায়গায় দেখো আমরা জানি যে ইনভার্টেড কমার ভিতরে থাকে এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, কিন্তু এখানে আমার দুইটা সেন্টেন্স আছে রিপোর্টেড স্পিচে। Why are you making noise in the class? কোশ্চেন মার্ক। আবার you are not attentive to your lessons. ঠিক দুইটা, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা তো সেন্টেন্স ন্যারেশন থেকে জানি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়। জাস্ট উইল রাইট ইন এ প্যারাগ্রাফ। ক্লিয়ার? সো ডিয়ার লার্নার্স, লেটস স্টার্ট রাইটিং আওয়ার অ্যান্সার্স। তাহলে দেখো প্রথম যে রিপোর্টেড স্পিচটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি না সেট টুর জায়গায় কি বসে, আস্কড বসে। তাহলে আমি লিখলাম the teacher asked the boy। আগে আমি বলেছি সেটের পর টু বসে, কিন্তু আজকের পরে টু বসানো যাবে। এখন আমি ইনভার্টেড কমা, ঠিক আছে? আমার গত ক্লাসে আমি বলেছি যখন ডাব্লিউএস কোশ্চেন, যেমন বলেছি তোমরা 5 এ ডাব্লিউএস কোশ্চেন পড়েছো, যে সকল ওয়ার্ড ডাব্লিউএস দিয়ে শুরু, ক্লিয়ার? সেই ওয়ার্ডগুলি ডাব্লিউএস ওয়ার্ড, যেমন ওয়াই, হোয়াট, ওয়েন, হাউ, এগুলো। তাহলে এখানে ওয়াই আছে, ওয়াইটা এমনি। আর যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে, অক্সিলিয়ারি দ্বারা কোশ্চেন দেবেন, তাহলে ইউ বসে। দ্য টিচার আস্কড দ্য বয় ওয়াই। ক্লিয়ার? এখন কি চেঞ্জ করব? পারসন চেঞ্জ করব। পারসন ইউ। ইউ যদি থাকে সেকেন্ড পারসন দিব। সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টে হবে। তাহলে একটা কি আছে? দ্য বয়। তাহলে আমি দা বয়ের পরিবর্তে কি লিখবো? হি। এখন টিচারের পরিবর্তে হি বসে, বয়ের পরিবর্তে হি বসে, তাহলে এটা এখন তো একটা সেপারেশন করার ব্যাপার আছে। তাহলে তুমি কি করবে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আদ্য অক্ষরটা দিয়ে দিবে, ফার্স্ট লেটার। টিচার আস্কড দ্য বয় ওয়াই হি। ক্লিয়ার? এখন আমি টেন্স পরিবর্তন করব, 4 নাম্বার পরিবর্তন। আমরা যখন ন্যারেশন পরিবর্তন করি তখন কিন্তু আমরা 5টা নিয়মের উপর ভিত্তি করি। হ্যাঁ, তাহলে টেন্স পরিবর্তন কি করব? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। আরের পাশে ওয়াজ। আমি কালকে বলেছিলাম জাস্ট ইটস এ টেকনিক, যে তুমি যদি টেন্সের নামটা নাও জানো, ঠিক আছে, সেটা ব্যাপার না। কিন্তু দেখো আমি কিন্তু আরেক জায়গায় ওয়াজ হবে পাস্ট, কিন্তু টেন্সের নাম কি আমি জানি না এখন, তাও হবে। বাট ইউ হ্যাভ টু ক্লিয়ার। হি ওয়াজ মেকিং নয়েজ in the class। এখন আমি স্টপ, ফুল স্টপ। কারণ আমরা কালকে মানে গত ক্লাসে বলেছি যে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব সকল সেন্টেন্স, সেটা এক্সক্লেমেটরি হোক, সেটা ইন্টারোগেটিভ হোক, সেটা ইম্পারেটিভ হোক, সবাই কি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ফুল স্টপ দিব, কোশ্চেন মার্ক দিব। তাহলে দেখি আমি এখন চেক ব্যাক করে। দ্য টিচার আস্কড দ্য বয় ওয়াই হি ওয়াজ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। এখন দেখো টিচার কিন্তু আরেকটা কথা বলেছে। এখন এই ইনভার্টেড যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য রিপোর্টিং ভার্ব কিন্তু একটাই। তোমরা যখন গণিতে করো, ধরো আমি লিখলাম x প্লাস y, ওটা যদি এরকম 2 দেওয়া থাকে, 2 is for x and also for y, that means 2x plus 2y। তার মানে দুইটার জন্যই কিন্তু ঠিক একইভাবে এই রিপোর্ট
কানেক্টিং ভার্বটা কিন্তু এই স্পিচটার জন্য পরের স্পিচটার জন্য, মানে একই ইনভার্টেড কমার ভিতরে যতগুলো সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এখন দেখো দ্য টিচার এই জায়গায় ইউ আর নট অ্যাটেন্ডিং, তাহলে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো আমরা কি লিখব? টোল্ড। তাহলে হি, এই এটা কার পরিবর্তে লিখবে? টিচারের পরিবর্তে। তুমি যদি বারবার টিচার টিচার নাউন ইউজ করতে থাকো, ইট সাউন্ডস আই থিংক অড। ক্লিয়ার? তাহলে কি করা উচিত? তোমাকে প্রোনাউন ব্যবহার করতে। ক্লিয়ার? হি, হি মানে টিচার। এবার আমি লিখবো হি টোল্ড দ্য বয়, told the boy। এখন কোশ্চেন জানতে পারে যে স্যার তাহলে এবার ই লেখেন, হিম লেখেন বয়ের জন্য, হি টোল্ড হিম, ইট অলসো সাউন্ডস অ্যাজ। ক্লিয়ার? সো এই জন্য আমি লিখলাম হি টোল্ড দ্য বয়, একটু আলাদা করার জন্য হি টোল্ড দ্য বয়। এখন কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমি দ্যাট। ক্লিয়ার? হি টোল্ড দ্য বয় দ্যাট। এবার পার্সন পরিবর্তন করবে অ্যাজ ইউজুয়াল, ইউ মানে অবজেক্ট হল দি বয়, হি বয়, আর পাস্ট টেন্স হবে, আর এর পাস্ট হচ্ছে ওয়াজ। ক্লিয়ার? আমি আবারও বলছি, আমি তোমাদেরকে টেকনিকটা বলছি, বাট তোমরা টেন্সের নামটাও শিখবে, দ্যাট উইল বি বেটার ফর ইউ। ক্লিয়ার? হি ওয়াজ নট, ওকে, অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ টু। আবার তাহলে আবার কি হবে? হিজ। এটা আমি গত ক্লাসে বলেছি, এই জায়গায় যখন তোমরা পারসন চেঞ্জ করবে, যেই ফর্মে থাকবে, সেটা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, হোয়াটএভার দ্য ফর্ম, সেই ফর্মে ইউজ করতে হবে। তাহলে এখন ইয়োর পজিটিভ, তাহলে হি এর পজিটিভ হচ্ছে হিজ। মাইন্ড ইট, পজিটিভ কি এটাও আমি গত ক্লাসে বলেছি। আই মানে সাবজেক্ট, মি মানে অবজেক্ট, আর মাই মানে পজিটিভ। মাই মানে পজিটিভ, অধিকার। যেমন মাই পেন, মাই বুক, অধিকার। ইয়োর পেন, ইয়োর বুক, ইয়োর, এটা হচ্ছে অধিকার, এটা হচ্ছে পজিটিভ। তাহলে উই এর পজিটিভ কি হতে পারে? উই সাবজেক্ট, আস অবজেক্ট, আওয়ার পজিটিভ, এরকম। হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু হিজ এ lessons, okay? The teacher asked the boy why he was making noise in the class. He told the boy that he was not attentive to his class. আরেকটা জিনিস আমি তোমাদেরকে এই জায়গায় বলে রাখি, আমি যেটা করছি এটা একেবারে অর্থোডক্স। অর্থোডক্স মানে হচ্ছে একেবারে প্রাইমারি যে রুলস আছে সেই রুলস অনুসারে। যখন তোমার ভাষাগত দক্ষতা আরও বাড়বে, ঠিক আছে, তখন তুমি আরও বিভিন্নভাবে, ঠিক আছে, বিভিন্নভাবে সেটা করতে পারো। ক্লিয়ার? বিভিন্নভাবে আরও সুন্দর করে। কিন্তু আমি প্রাইমারিলি কীভাবে করতে হয়, ঠিক আছে, সেটা আমি তোমাদের শেখাচ্ছি। দি বয় সে, স্যার আই এম সরি। এবার স্যার, আজকে আবার আমাদের আরেকটা শব্দ চলে আসলো স্যার। স্যার থাকলে আমরা কি লিখবো? স্যার, ম্যাডাম, এগুলি থাকবে। এগুলি থাকলে আমরা লিখবো রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। ক্লিয়ার? আই এম সরি। তাহলে আমি যদি এবার লিখি দি বয়, দ্য বয়, দ্য বয় রেসপেক্টফুলি, দ্য বয় রেসপেক্টফুলি। এই রেসপেক্টফুলি ওয়ার্ডটাই এসেছে স্যারের জন্য। ঠিক আছে? দ্য বয় রেসপেক্টফুলি said that, said that I, first person, তাহলে সাবজেক্টে ফলো করবা the boy, he, am এর পাস্ট হচ্ছে was, he was sorry। এবারে আমি আগে বলছি যে আমি একদম অর্থোডক্স যে একদম প্রাইমারি যে নিয়মগুলো সেগুলো আমি এখানে কিন্তু লিখছি, কিন্তু আমি যদি তুমি যদি মনে করো you should write it, you try to write something exceptional, then you can write I am sorry না লিখে তুমি লিখতে পারো he apologized। ঠিক আছে? he apologized। তাহলে সেই শব্দটা জানতে হবে, সেই টেকনিকটা জানতে হবে। কিন্তু যেহেতু আমরা প্রাথমিকভাবে প্যাসেজ নারেশন করছি, তোমরা এটা শুরু করেছো, তাহলে আমরা এইভাবেই করছি। তারপরে দেখো, সরি এতটুকু শেষ। I was asking for a pen to my friend। তাহলে the boy respectfully said। এখন বয় দেখো আরেকটা কথা বলেছে, গত ক্লাসে বলেছে যখন কোনো রিপিটিশন হয় স্পিচে তখন অলসো, এগেইন এগুলো লিখতে হয়। তাহলে আমরা যদি লিখি he also said that, he also said that। ঠিক আছে?
I was, I মানে হি বয়, was, এখন was থাকে, was তো past tense, মানে এখানে was আসছে মানে past continuous tense, past continuous থাকলে কি হয়, past perfect continuous, তাহলে past perfect continuous এর স্ট্রাকচার had been, বসাইলাম had been, ভার্বের সাথে ing যোগ আছে, ঠিক আছে। তাহলে দেখো he had been asking for a pen, for a pen to, my মানে his friend, ওকে। তাহলে দেখো তার দুইটা স্পিচ শেষ, এক টিচার বলল, the teacher said be attentive and listen to me carefully, তাহলে টিচার তাকে কি বললো, দেখো be attentive and listen to me carefully, this is an imperative sentence। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। এখন সংজ্ঞা জানলে তো আর হবে না, বলতে পারো স্যার আমি সেন্টেন্স দেখে কি বলেছি। বেসিক্যালি ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, দেখো এখানে কোনো সাবজেক্ট নেই, ভার্ব দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়। তাহলে দেখো বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আমি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি এবং কীভাবে বুঝতে পারো দুইটাই কিন্তু আমি বলে দিয়েছি। এবং গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেটার জায়গায় কী বসে, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। তাহলে আদেশ অর্ডার, অ্যাডভাইস, ঠিক আছে, ফরবিড, আর কি বসে রিকোয়েস্ট, ক্লিয়ার। তাহলে এখন দেখো বি অ্যাটেন্টিভ, টিচার স্টুডেন্টকে বলেছে, অফকোর্স ইট ইজ অ্যান অ্যাডভাইস, ক্লিয়ার। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড, দ্য টিচার অ্যাডভাইসড হিম, অথবা দ্য বয়, the teacher advised the boy, ক্লিয়ার। তাহলে দেখো আমি অ্যাডভাইস ইউজ করে ফেলেছি, কমার জায়গায় গত ক্লাসে আমি বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে কমার জায়গায় হয় টু বসে, নাই নট টু বসে, কখন টু বসে, কখন নট টু বসে, যদি ভার্ব দিয়ে শুরু হয় টু, আর যদি ডু নট দিয়ে শুরু হয় নট, ক্লিয়ার। ওই জায়গায় একটু ব্যতিক্রম আছে, যখন ফরবিড ওইটা আলাদা ব্যাপার, যখন আসবে আবার আমরা বলবো। এখন প্রাইমারিলি আমরা জেনে রাখি ডু নট দিয়ে শুরু হলে কি বসে, নট, ভার্ব দিয়ে শুরু হলে কি বসে, টু। তাহলে আমরা এখানে কি বসবে, টু, টু। আর মজার ব্যাপার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে একটা মজা আছে, কোনো টেন্সের পরিবর্তন করতে হয় না, ক্লিয়ার। কারণ টু এর পরে তো তোমরা জানোই ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলে যেটা আছে এটা, দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয় টু বি অ্যাটেন্টিভ, অ্যান্ড লিসেন টু হিম। দেখো এখানে মি আছে, এখানে মি আমার কি সাবজেক্ট, এখানে মিটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে তাকে ফলো করবো, সাবজেক্টকে ফলো করবো, তাহলে টিচার, তাহলে মিটা এখানে অবজেক্টিভ ফর্ম, তাহলে এই জন্য মি হয়েছে। এই টিচারের হি থেকে হিম, টু হিম, কেয়ারফুল, কেয়ার, ওকে। এখন দেখো আমরা একটু আরেকবার চেক ব্যাক করে দেখি, দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। Okay, he told the boy that he was not attentive to his lessons. The boy respectfully said that he was sorry. He also said that he had been asking for a pen to his friend. The teacher advised the boy to be attentive and listen to him very carefully. Clear? I think you have understood it well. Okay? তাহলে তোমরা যদি ভালো বুঝে থাকো, এখন কি করবে? As usual আমাকে একটা হোমওয়ার্ক দিতে হবে। Okay? তোমরা জানো আমি যেটা করাই সাধারণত সেটাই হোমওয়ার্ক দিয়ে থাকি। তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে আমি যেটা করিয়েছি, এসডব্লিউ কি যেটা আমি এখন করালাম, আমি আবার বলে দিচ্ছি যেটা করিয়েছি এইটাই হোমওয়ার্ক। উইদিন 2 days ইউ হ্যাভ টু সাবমিট ইউর হোমওয়ার্ক, ক্লিয়ার। খাতার উপরে নাম, রুল, শ্রেণী, শাখা সব লিখবে, ছবি তুলবে, তারপর সাবমিট। ওকে ডিয়ার লার্নার্স, তো আজকের ক্লাসটা আমি শেষ করব। শেষ করার আগে আমি একটা বিখ্যাত উক্তি দিয়ে শেষ করতে চাই। দিস কোটেশন ইজ ফ্রম নেলসন ম্যান্ডেলা, ইউ নো সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন এবং অ্যান্টি অ্যাপার্থেড মানে বর্ণ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে অনেক জেল কেটেছেন, ঠিক আছে। তিনি বলেছেন ইট সিমস ডিফিকাল্ট আনটিল ইট ইজ ডান, মনে হয় অনেক কঠিন যতক্ষণ পর্যন্ত না তুমি এটা করবে। তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, অ্যাকচুয়ালি ইট ইজ নট so difficult as you think, ক্লিয়ার। তোমরা হোমওয়ার্কটা করবে, সাবমিট করবে, ক্লিয়ার। তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।